উন্মোচিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফিও। আগামী 4 মে থেকে শুরু হবে ডিপিএল এর এবারের মৌসুম। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন, বেশ কিছু জায়গায় আনতে চান বদল, যেমন ক্রিকেটারদের স্বাস্থ্যকর লাঞ্চ নিশ্চিতে বিসিবি লাঞ্চ সরবরাহ করবে। সুইচ চাপতেই উঠে এলো ট্রফি। নিতান্ত সাধারণ ছবি, কিন্তু বলে অসাধারণত্বের গল্প। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ হওয়া নিয়েই ছিল শঙ্কায় পড়েছিল কত কত ক্রিকেটারের পরিবার। অবশেষে আশার আলো, ডিপিএল মাঠে গড়ালো। দ্য মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব, আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে। বিকজ আমি শিওর এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি, দেখেছি। এক সময় এই ডিপিএলে খেলে গেছেন ওয়াসিম আকরাম, সনাথ জয়সুরিয়ার মতো তারকারা। সময়ের বদলে ডিপিএল তার ঐতিহ্য হারিয়েছে। লিগের মান নামতে নামতে এতটাই নেমেছে যে এই লিগকে এখন অনেকেই ডাকেন ঢাকা পিকনিক লিগ নামে। ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট, যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল, যে এখানে পৃথিবীতে অনেক বড় বড় প্লেয়ার, ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জয়সুরিয়া থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। এই বাস্তবতা বদলে ফেলতে নানা উদ্যোগও নিয়েছে বিসিবি। এবারই প্রথম 6টি ভেন্যুতে খেলা হবে। প্রতিদিন 4টি করে ম্যাচ সম্প্রচার করা হবে। 6 ভেন্যুতে 4 থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্স থাকবে আকসুর সদস্য। শুধু তাই না, এবার দলগুলোর লাঞ্চের ব্যবস্থাও করবে বিসিবি। দলগুলো এতদিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশিরভাগ সময়ই থাকতো ক্রিকেটারদের ফিটনেসের ক্ষতি হয় এমন খাবার। সেখানেও বদল আনছে বিসিবি। শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান, সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। আগামী 4 মে থেকে শুরু হবে ডিপিএল এর এবারের মৌসুম। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের লিগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।